আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে বিবাহর পয়গাম নিয়ে বা প্রস্তাব বা হাসব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ের নির্বাচনের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিবাহের কিছু বিধিবিধান নিয়ে এবং কিভাবে শরীয়তসম্মত বিবাহটা হতে হবে। এই বিষয়টা আমাদের জানা জরুরি। কারণ আমাদের সমাজে আমি একটা মসজিদে একবার মনে হয় বলেছিলাম, ওরা বলল, ঘোষণা দিল যে এখানে ইসলামী পদ্ধতিতে বিবাহ হবে, সুন্নতি পদ্ধতিতে। দেখা গেল সেখানে যে ১০০-র মধ্যে ১০ ইসলামিক, বাকি ইসলামিক না। সেটাকেই তারা মনে করছে যে ইসলামিক বিবাহ নিয়ম। সবচেয়ে যেটা ছিল যে মেয়ের যে ওয়ালি সে নাই, তিনি গেছেন তবলিগে, আর মোল্লা সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন তিনি তার পক্ষ থেকে বিয়ে পড়াই দিলেন। কিভাবে এটা সম্ভব? তো আজকে আমরা একটা ফাইল দিয়েছিলাম আপনাদেরকে, প্রায় কত পেজ এটা ছিল, ১৩০ পেজের একটা ফাইল দিয়েছিলাম। সেখানে আমরা আপনাদেরকে যে ফাইলটা, সেখান থেকে আজকে আমি কিছু পড়ে শোনাবো আপনাদেরকে এবং আপনাদেরকে পড়ার অনুরোধ করব। আমাদের যে তালাক নিয়ে যে বিষয়টা আলোচনা হয়েছিল সেটাও এই ফাইলের মধ্যে আছে, এবং বিবাহের যে বিধিবিধান নিয়ে আমাদের বেশ কিছু এই ফাইলটার মধ্যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে রয়েছে। যদি আমরা কিছু হয়তো ডিটেলস ডানে বামে কিছু বলেছি আমরা বা ব্যাখ্যাতে। ৯ নম্বর পেজে দেখেন আপনারা, এটা ৩৫৫ নম্বর পেজ বইয়ের, এটা ইসলামী ফিকহ থেকে নেওয়া, এবং এই পিডিএফটার ৯ নম্বর পেজে বিবাহের রোকন। বিবাহের আগ সহি হওয়ার ৩টি রোকন রয়েছে। বিবাহের যে আগ বন্ধনটাকে বিশুদ্ধ হওয়ার জন্য ৩টা গুরুত্বপূর্ণ রোকন, মানে ফরজ। ফরজ এবং রোকনের মধ্যে পার্থক্য হলো যে ফরজ এবং ওয়াজিব একই জিনিস। ফরজ যেটা সেটাই ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ। এটা ৩ ইমামের কাছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে। এই ৩ জন ইমাম এবং ৩টা মাযহাবের কাছে ফরজ ওয়াজিবের কোনো পার্থক্য নেই। তাই ফরজ ওয়াজিবের চাইতে উপরের যে স্তরটা সেটা হলো কি রোকন তাদের কাছে। রোকন রোকন মানে মূল পিলার, যেটা না হলে কোনো কিছুই হবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম, তার কাছে ওয়াজিব এবং ফরজের একটা পার্থক্য নিয়ে করেছেন, যেটা মোতাওয়াতির কোরআন এবং মোতাওয়াতির হাদিস দিয়ে সাব্যস্ত সেটা ফরজ, আর এর চাইতে নিম্নমানেরটা হবে বা এর চাইতে যেটা কম হবে সেটা হবে ওয়াজিব। এই পার্থক্যটা সাহাবায়ে কেরাম করতেন না, তাবিরা করতেন না। তারপরও যেহেতু আহলুস সুন্নাহ জামাতের ৪টি মাযহাবের একটি মাযহাব ও ইমামের মত, সেটাকে আমরা মানে সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য আমরা কখনোই করব না। যেহেতু ফিকহি বিষয়, আকীদার বিষয় হলে সেখানে অবশ্যই কোরআন সুন্নাহর বিপরীতে সেটা আমরা গ্রহণ করব না। তাহলে আকদ মানে বন্ধন, একজন ছেলে এবং মেয়ের যে বন্ধনটা হবে, ৩টা রুকন মেইন, একটা না হলে এটা হবেই না। ১ নম্বর, বিবাহ সহি হওয়ার কোনো বাধা ছাড়াই, যেমন দুধ পান ও ভিন্ন দিন ইত্যাদি। দুধ পান হলে তো ভাই বোন সাব্যস্ত হয়ে যাবে, দুধ ভাই বোন। এইভাবে যদি দিন ভিন্ন হয়, একজন মুসলিম একজন কাফের, মানে বিবাহ হতে কোনো বাধা নেই, এমন অবস্থায় বরকনের অস্তিত্ব থাকা, অস্তিত্বে আছে, মানে তারা জীবন দুনিয়া আছে। আব্দুল্লাহ জাইনাবের বিয়ে দিলাম, কোন আব্দুল্লাহ জাইনাবের কোনো খবর নেই, ওরা দুনিয়াতেই নাই। ধরেন ২ বন্ধু বলল তোর ছেলে হবে আমার মেয়ে হবে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা গেছে, ২ জনের বিয়ে দিয়ে দিলাম, যাও। না, এখনো দুনিয়াতে আসে নাই। তাহলে তাদের অস্তিত্ব থাকতে হবে দুনিয়াতে।
ওজুদ থাকতে হবে। 2, ইজাব, মেয়ের ওয়ালি কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে এ বলা যে আমি তোমার সাথে অমুক মেয়ের বিবাহ দিলাম কিংবা তোমাকে মালিক বানিয়ে দিলাম, এসব ইত্যাদি শব্দ। নাকাহ, আনকাহতুকা বা জাওয়াজতুকা বা মাল্লাকতুকা, এই ধরনের শব্দ। তাহলে মেয়ের যিনি ওয়ালি হবেন, ওয়ালি বাবা, দাদা, না হলে ভাই বা চাচা, এরা, এবং সেটা ওয়ালি অবশ্যই ব্লাডের হতে হবে। মার পক্ষের মামারা, নানারা কিন্তু ওয়ালি হতে পারে না, বা কোনো নারী কোনো ওয়ালি হতে পারে না। অনেক মেয়েরাই মা বিয়ে দিয়ে দিচ্ছে, বাবা তাকে বাইরে, মাই বিয়ে দিয়ে দিচ্ছে বা মামারাই বিয়ে দিয়ে দিচ্ছে। আবার অনেক সময় বলে যে চাচারা তো আসবে না, এই ধরনের কথাবার্তা। চাচা আসবে না, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করেছেন কেন? হ্যাঁ, এই ধরনের পরিবেশ বা এই ধরনের অবস্থা কেন করেছেন? এই ধরনের অনেক জাহিলিয়াত আমাদের সমাজে আছে। এজন্য ইজাব মানে কি? মেয়ের ওয়ালি বা তার প্রতিনিধি, প্রতিনিধি মানে ওয়ালি কাকে প্রতিনিধি বানাবে। ধরেন বাবা আছে বিদেশে, সৌদি আরবে, তার বড় ভাইকে বা তার চাচাকে বা কাউকে, একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সে উকিল বানাই দিল। সে বলবে যে অমুকের মেয়ে, অমুকের পক্ষ থেকে ওকালতিতে আমি অমুক মেয়ে, তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। এটা হলো ইজাবটা। যেমন মেয়ের পক্ষ থেকে হতে পারে, ছেলের পক্ষ থেকেও কিন্তু হতে পারে। ছেলে যদি বলে যে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, এটা ইজাব। আর মেয়ের বাবা বলল যে আমি বিয়ে দিয়ে দিলাম, তো হয়ে গেল বিয়ে। বা মেয়ের ওয়ালি যদি বলে বিয়ে দিলাম, আর বলে ছেলে বলে বিয়ে করলাম, তাহলে ইজাবটা কিন্তু যেমন মেয়ের পক্ষে থেকে হতে পারে, ওয়ালি এবং তার পক্ষ থেকে তার উকিল, অথবা অথবা ছেলের পক্ষ থেকে হতে পারে, বা ছেলের পক্ষ থেকে ওয়ালি উকিল হতে পারে। ছেলে বলতে পারে, ছেলেও তার উকিল বলতে পারে যে আপনার মেয়েকে অমুকের সাথে বিয়ে দেন, আর বলে বিয়ে দিলাম, তো হয়তো সেটাও বিয়ে হইতে পারে। তাহলে ইজাবটা ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষে, মানে প্রথম যে প্রস্তাব করবে সেটাই হলো ইজাব। ওকে, এর একটা মনে রাখতে হবে যে ওয়ালি থাকার পরেও আমরা কি বলে ওটাকে, উকিল বাবা নিয়োগ করি, এটা মোটেই গ্রহণযোগ্য না। মেয়ের বাবা উপস্থিত, এরপরে উকিল, উকিল শ্বশুর, উকিল মা, উকিল ভাই বোন ইত্যাদি, এটা পুরাটাই শরিয়া বিরোধী। এজন্যে ওয়ালি থাকা অবস্থায় কোনোভাবেই কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য না উকিল নিয়োগের। উকিল নিয়োগের ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন। কবুল পাওয়া, স্বামী অথবা তার উকিলের পক্ষ থেকে বলা আমি এই বিবাহ কবুল করলাম ইত্যাদি শব্দ বলা। অতএব যখনই ইজাব ও কবুল পাওয়া যাবে তখন বিবাহের আগ হয়ে যাবে। ছেলে বা ছেলের পক্ষ থেকে উকিল নিয়োগ, ছেলে হয়তো বিদেশে আছে, এখন তো টেলিফোনে ভিডিও কল, অডিও কল, যদি কোনো সেখানে প্রতারণা, কি বলে ওটা, এখানে কোনো ঘাপলাবাজি না থাকে, প্রতারণা না থাকে, তাহলে সেটাও ইনশাল্লাহ বিবাহ চলবে, হয়ে যাবে। তো ছেলে যদি বাইরে থাকে, উপস্থিত না থাকে, তাহলে একজন উকিল নিয়োগ দেবে। উকিল বলবে অমুকের পক্ষ থেকে আমি কবুল করলাম, বিবাহ হয়ে যাবে। তাহলে এই ৩টা রকম জরুরি ভিত্তিতে কোনোভাবেই ৩টার কোন একটা ইজাব কবুল হতে হবে। এবং এখানে ইজাবটা অবশ্যই ওয়ালির পক্ষ থেকে হতে হবে মেয়ের, এবং কবুলটা অথবা তার প্রতিনিধি, আর কবুলটা ছেলের পক্ষ থেকে অথবা তার প্রতিনিধি নিযুক্ত নেয় একজন ভালো মানুষ। অনেক সময় নামাজ পড়ে না, বিড়িখোর, দাড়ি চাচ্চা, এগুলিকে বানিয়ে দেওয়া হয়। এবং ওয়ালি হওয়ার জন্য শর্ত, এখন দেখা যাচ্ছে যে একটা বেনামাজি বাবা নামাজি মেয়ের ওয়ালি হতে পারে না। ওয়ালি হওয়ার জন্য তাকে মুসলিম হতে হবে। বেনামাজি তো মুসলিম ইমানটি তার নেই। এই বিষয়গুলি আমাদের সমাজে মোটেই গুরুত্ব দেওয়া হয় না। যে যেভাবে পড়ে, এবং অলি কে হবে কে হবে না, দেখা যায় মেয়েরাই বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি বড় বোন ছোট বোনের বিয়ে দিয়ে দিচ্ছে, মা বিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বা মামারা বিয়ে দিচ্ছে। তো অলির ব্যাপারটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না, অলির ব্যাপারটা পরে আসতেছে ইনশাআল্লাহ। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। ইজাব এবং কবুলটা আরবি দেওয়া হতে হবে এমন কোনো শর্ত না, যেটা বাংলাতে বোঝা যায়। বিবাহ দিলাম, বিবাহ করলাম বা কবুল করলাম, যথেষ্ট। বিবাহের শর্ত সমূহ, এখানে 5টাই বিবাহের শর্ত রয়েছে।
শর্ত হলো যেটা বিবাহের আগে। শর্ত সবসময় যেটা মূল কাজের বাইরে আগে হয় যেটা। যেমন নামাজের শর্ত ৬ টি। নামাজ শুরু করার আগে এই শর্তগুলো হতে হবে। পবিত্রতা অর্জন করা, অপবিত্র দূর করা, কেবলামুখী হওয়া, তারপরে সময় হওয়া, এই যে শর্তগুলো আছে, সতর ঢাকা। আছে না ৬ টা শর্ত। তাহলে মনে রাখতে হবে যে শর্ত যেটা মূল আমরা রোকন কিন্তু মূল কাজের ভিতরে। আর শর্ত হলো কি আগে যেটা অগ্রিম করতে হবে। বিবাহ সূচক হওয়ার জন্য শর্ত হলো বরকনের নির্দিষ্টকরণ। আব্দুল্লাহ আর জাইনাবে বিয়ে দিলাম। কোন আব্দুল্লাহ? কার ছেলে? কোন বংশের? জাইনাব কে? কোথাকার? নির্দিষ্ট হতে হবে। আব্দুল্লাহ জাইনাবের বিয়ে দিয়ে দিলাম। আর যে কোনো আব্দুল্লাহ জাইনাবকে দিয়ে বললেন যে তাও তোমাদের বিয়ে হয়ে গেছে। না, হবে না। নির্দিষ্ট করতে হবে কোন জাইনাব আর কোন আব্দুল্লাহর বিয়ে হচ্ছে। ১। ২ বরকনের উভয়ের সন্তুষ্টি। ছেলেও চাচ্ছে, মেয়েও চাচ্ছে। ছেলেকে বাধ্য করে বিয়ে দিলে হবে না, মেয়েকে বাধ্য করলে বিয়ে দিয়ে হবে না। মেয়ে অনুমতি দিতে হবে। যদি কুমারী হয় তাকে অনুমতি চাইতে হবে। তাকে ছেলেকে দেখে বা তার বর্ণনা দিয়ে অমুক ছেলেকে সাথে বিয়ে দিচ্ছি। সে মেয়ে যদি বলে হ্যাঁ, অথবা চুপ থাকে, যদি চুপ থাকে সেটাও তার অনুমতি। এক্ষেত্রে যদি তালাকপ্রাপ্ত হয় বা বিধবা হয় সেক্ষেত্রে কিন্তু চুপ থাকলে হবে না। সরাসরি তার মুখ থেকে হানার হা বা না বা হার পক্ষের তার সাউন্ড থাকতে হবে। অলি, অলি ছাড়া কোনো মহিলার বিবাহ জায়েজ নেই। অলি বাবা অথবা ভাই হতে পারে, ছেলেও অলি হতে পারে। মা হয়তো বিধবা হয়ে গেছে, উপযুক্ত সাবালক ছেলে আছে, মার বিয়ে দিবে, ছেলেই তার অলি হতে পারে। যদি তার মায়ের যদি বাবা না থাকে, ভাই না থাকে, তাহলে ছেলেই তার বিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে অলি ছাড়া যেটা বিবাহ আমাদের সমাজ আজ হচ্ছে, অলির ব্যাপারটা পরে আসতেছে, আমরা সেখানেই বলবো। এই বিবাহগুলি কি বাতিল? আল্লাহ নবী আলাইহিসসালাম অলি ছাড়া বিবাহকে ২ ভাবে আখ্যায়িত করেছেন যে বাতিল, বাতিল, বাতিল। নিকাহ হওয়া বাতিল, নিকাহ হওয়া বাতিল, নিকাহ হওয়া বাতিল। তার বিবাহটা বাতিল। ৩ বার করে বলেছেন। অন্য বলছে ফাহিয়া জানিয়া, জানিয়া, জানিয়া। সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। একজন অলি একজন মেয়ের ভালো মন্দ ভবিষ্যৎ ভালো বুঝে। কাজেই কাজেই একটা মেয়ে নিজে নির্বাচন করে নেবে বা অন্য কেউ নির্বাচন করে দেবে বা অলি থাকতে কাছের অলি থাকতে দূরের অলিকেও বিয়ে দিয়ে দিবে, এমনটা কিন্তু জায়েজ হবে না। তাহলে এই শর্তটা না থাকলে বিয়েটাই হবে না। কারণ শর্ত এই যে ফাতার শর্ত ফাতাল মাসুদ, শর্ত না পাওয়া গেলে আসল জিনিসটাই কি বাতিল হয়ে যাবে। মোহরানা দ্বারা বিবাহ হওয়া। মোহরানা উল্লেখ, মোহরানাটা নগদ, বাকি অথবা কিছু বাকি, কিছু নগদ, স্থাবর, অস্থাবর যেকোনো কিছু দিয়ে। এবং মোহরানা যদি উল্লেখও না করে তবু মোহর দিতে হবে। মনে করেন মোহরানা উল্লেখ হয় নাই, বিবাহ হয়ে গেছে, তবু মোহরানা দিতে হবে। কারণ মোহরানা যেটা সেটা দিয়েই কি একজন পুরুষ একজন নারী তার জন্য হালাল হয়। তাকে সম্ভোগ করা বা তার জন্য সেটা হালাল হয়। এবং সবচেয়ে বিবাহের বড় শর্ত রাসূল বলছেন আহকুস শুরুত, যেটা ইস্তাআফা ইস্তৌফা ইস্তাউফা, যে শর্তটা পূরণ করা খুবই গুরুত্ব এবং উপযুক্ত, সেটা হচ্ছে কি মোহরানা। এটা ফরজ। মহরটা ফরজ। ৫ বরকনেকে নিষেধাজ্ঞা হতে মুক্ত হওয়া। বর এবং কনের মধ্যে যেন কোনো নিষেধাজ্ঞা না থাকে বিবাহ বন্ধনের। যেমন দুজনের বা কোনো একজনের মাঝে এমন কিছু পাওয়া যা বিবাহকে বারণ করে। চাই তা বংশের জন্য হোক বা অন্য কোনো কারণের জন্য হোক, যেমন দুধ পান ও ভিন্ন ধর্মাবলম্বী ইত্যাদি। তাহলে নিষেধাজ্ঞা মুক্ত হওয়া। নিষেধ রয়েছে, ২ জন বিয়ে করতে পারবে না। ধর্ম ভিন্ন, একজন হিন্দু বা নাস্তিক বা নামাজি, অর্থাৎ ঈমান নেই, আরেকজন ঈমান আছে, তাহলে ২ জন বিয়ে হবে না। দুধ পান করেছে, দুধ ভাই বোন হয়ে গেছে। আসলে প্রমাণ হচ্ছে যে তারা একই মার ২ জনের দুধ পান করেছে। তাহলে চলবে না। এভাবে শরীয়তে যে সমস্ত মুহাররামাত যদি হয় বা মাহরাম হয়, মুহাররামাতের জন্যে মাহরাম পুরুষ বিবাহ হারাম, মাহরাম পুরুষের জন্য মুহাররামাত হারাম, এমন যেন না হয় কোনোভাবে, কোনোভাবে শরীয়তে যেটা নিষেধ চলবে না। তাহলে এই ৫ টা শর্ত পাওয়া গেলে তাহলে বিবাহটা
কি হবে? সঠিক হবে, না হলে হবে না। এই শর্তগুলো অনেক সময় আমাদের, বিশেষ করে অলির শর্তটা আমাদের সমাজে দেখা যায় যে গুরুত্ব দেওয়া হয় না। ছেলেমেয়ের সন্তুষ্টির ব্যাপারটা অনেক সময় বাধ্য করে বিয়ে দেয়। এখন কিছুটা কমেছে। আগে ছেলেদেরকে বাধ্য করতো, মেয়েদেরকে বাধ্য করতো। বাধ্য করতে, করতে এখন ওরাই ওয়ালিদেরকে বাধ্য করে। ছেলেমেয়েরা এখন গার্জিয়ানদেরকে বাধ্য করে। হ্যাঁ। তো এইজন্যে এই বিষয়গুলি আমাদের খুবই গুরুত্ব দেওয়া দরকার। অলির জন্য শর্ত। অলিকে পুরুষ হতে হবে, স্বাধীন হতে হবে, সাবালক প্রাপ্তবয়স্ক হতে হবে। সাবালক বলতে সাবালকের যে আলামত পুরুষের। বিবেকবান, বিবেক অ্যাবনর্মাল বা বোকাশোকা, হাবলা ভাবলা হবে না। ন্যায় পরায়ণ হওয়ার শর্ত। ন্যায় পরায়ণ হতে হবে। জুলুম যেন না করে নারীর প্রতি। সে যেন বিবেক হয়, বুদ্ধিশুদ্ধি হয়। সে যেন একটা মেয়ের উপযুক্ত পার্থস্থ করার ব্যাপারটা বুঝে। বরকনের দিন একই হওয়া শর্ত। এক হতে হবে। দুইজন মুসলিম হতে হবে। নো মুসলিমা নারী যার কোনো অলি নেই, তার অলি দেশের বাদশাহ নিজেই বা তার প্রতিনিধি হবে। একটা মুসলিম দেশে কোন একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে, এখন তো তার বংশের কেউ আর মুসলিম নেই, থাকলে সেই কি অলি হবে? তাহলে তার বিয়ে দিবে কে? সেক্ষেত্রে দেশের যিনি বাদশাহ হবেন অথবা প্রতিনিধি, গভর্নর বা জাজ বা ম্যাজিস্ট্রেট, তারাই তার অলি হয়ে বিয়ে দিবে। অলি মেয়ের বাবা, তিনি তার বিয়ে দেওয়ার সবচেয়ে বেশি হকদার। অতঃপর বাবা যার ওসিয়ত করবেন, ওসিয়ত করতে পারে যে অমুকে আমার মেয়ের পক্ষ থেকে বিয়ে দিবে, আমার পক্ষ থেকে। এরপর দাদা, এরপর ছেলে, অতঃপর ভাইয়ের পর চাচা, অতঃপর ভাই, এরপর কি অতঃপর ভাইয়ের পর চাচা। তাহলে ছেলে হতে পারে, ভাই হতে পারে, এরপরে চাচারা। অতঃপর বংশের সবচেয়ে নিকটের আসাবা, এরপর দেশের বাদশা। নিকটের আসাবা বলতে আসাবা বলা হয় জাবিল ফরুজ যদি না থাকে, বা জাবিল ফরুজরা নেওয়ার পরে যে অংশটা থেকে যায়, সেটা যারা পেয়ে যায়। যেমন আপনার দুই মেয়ে ছেলে নাই, তো যদি তার বাবা না থাকে তাহলে তার কি হবে? চাচারা, মেয়ের চাচারা আসাবা, অরিস পাবে। ঠিক এইভাবে চাচারা না থাকলে চাচাতো ভাইয়েরা আসাবা। তো আসাবা যাদের সুনির্দিষ্ট মিরাস বন্টন করে দেওয়া হয়নি, অবস্থার আলোকে তারা পেয়ে থাকে। এবং বংশীয় যারা রক্তের, যারা ব্লাডের, যারা বাবার পক্ষের, যারা মার পক্ষের গুলি না। মেয়ের গার্জিয়ানের প্রতি ওয়াজিব হলো একজন সৎ ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া। এখন এটা বিশাল, মেয়েরা একটা ভোগান্তির মধ্যে। অনেক মেয়েরাই দিন বুঝে ভালো একটা দিনদার, পরেশগার, নেক ছেলে এবং হালাল ইনকাম করে এমন ছেলে চায়। বাবারা বাধ্য করে একটা অসৎ বেনামাজি, কয় বিয়ের পরে ঠিক হয়ে যাবে, কয় এরপরে হালাল ব্যবসা করবে বা মুক্তমুখ, এগুলি করে মেয়েদের প্রতি চাপও সৃষ্টি করে। সেক্ষেত্রে মেয়েরা তাদের ঐচ্ছিকতা রয়েছে। মেয়ে কই গেল? মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা তদবির করা। মেয়ের বা বোনের কোনো ভালো ও সৎ ছেলের নিকট বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করায় কোনো অসুবিধা বা দোষের কথা নয়। আমাদের সমাজে একটা জাহিলিয়াত আছে যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলে যেন তাহলে কি ঝামেলা আছে, কেন তার বিয়ে দিতে চাচ্ছে না। মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বা তার আত্মীয় স্বজন বা তার ভাই বা নিকটতম কেউ প্রস্তাব দিতে পারে, আমার বোনের সঙ্গে বা আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে বা তোমার বিয়ে দিতে চাই, তোমার মতামত কি বলো, এটা বলতে পারে। এটা ইসলামিক নিয়ম। কিন্তু আমাদের সমাজে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসলে ঘটক ছাড়া, ঘটক হলে সমস্যা নাই, থার্ড পার্সন, বাট যদি সরাসরি মেয়ের বাবা বলে তাহলে কেন যেন কি ব্যাপার, মেয়ের তাহলে কোনো দোষ আছে, কোনো সমস্যা আছে, এরকম মনে করা হয়। যখন নিকটের অলি বাধা দিবে অথবা অলির যোগ্য না কিংবা অনুপস্থিত থাকবে, যার সাক্ষাৎ কষ্ট ছাড়া অসম্ভব, এমন অবস্থায় তার পরের স্তরের অলি বিবাহ দেবেন। এখন উপযুক্ত বিয়ে দিতে অলি রাজি না, ঠিক আছে, অথবা অলির যোগ্যতা নেই,
যোগ্য নেই, ওলি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, অথবা অনুপস্থিত থাকা তার জন্য কষ্টকর। তাহলে এমন অবস্থায় যেখানে থাকা সম্ভব না, তাহলে এমন অবস্থায় তার পরের স্তরের যে অলি হবে তিনি বিবাহ দিবেন। বাবা মনে করেন ছেলে উপযুক্ত, দিনদার, তাই বিয়ে দিবেন, সে বেদিন চাই, টাকা চাই, দুনিয়া চাই, এক্ষেত্রেও তার কথা গ্রহণযোগ্য হবে না। এখানে বিয়ে দিবে তারপরে যে সে এখান থেকে বিয়েটা দিতে পারবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে নিকটতম থাকতে দূরত্বমর চলবে না, অলি চলবে না, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে এমন তেমন, তাহলে কি বাবা বাদ ভাই দেওয়া যাবে কিনা? এই বিশেষ করে প্রেমে জড়িয়ে যায় যেগুলি, তারা এই ধরনের ঝামেলাগুলিতে বেশি করে ডানে বামে চলে যাওয়ার চেষ্টা করে থাকে। তাই এরপরে অলি ছাড়া বিবাহের বিধান। অলি ছাড়া বিবাহ বাতিল, বিচারকের নিকট তার বিয়ে বিচ্ছেদ অথবা স্বামী থেকে তালাক করানো অজীব। সঠিক মতে অলি ছাড়া বিবাহটা কি বাতিল, এবং এই বিবাহ বিচ্ছেদ করতে হবে, পরিজনটাকে স্বামীকে তালাক দিতে বাধ্য করতে হবে। আর যদি বাতিল বিয়ের দ্বারা সহবাস হয়, তবে স্ত্রীর যৌনাঙ্গ হালাল করার জন্য মোহরে মিছিল দিতে হবে। আর বিয়ে হয়েছে অলি ছাড়া, মিলনও হয়েছে, সেক্ষেত্রে মোহরে মিছিল তাকে দিতে হবে, অর্থাৎ ওই মেয়ের বোনদের বা খালাদের ফুপিদের যে মোহর আছে, ফুপিদের সেই পরিমাণ মোহর দিতে হবে। এ ধরনের বিবাহ হলে দুজনের মাঝে বিচ্ছেদ করানো ওয়াজিব। আর অলির উপস্থিতিতে নতুন করে বিবাহ দিতে হবে, বিবাহ বিচ্ছেদ করতে হবে। এবার অলির সম্মতি হলে, এরকম অনেকে হয় যে পরবর্তীতে হয়তো বিয়ে হয়ে যাচ্ছে, এরকম কিছু যারা গুজমান করে নিচ্ছে ভালো। আর আগের বিবাহ দ্বারা কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাদের দুজনের দিকে সম্বোধন করতে হবে। আর যদি বিবাহ ছেলে মেয়ে হয়ে যায়, তাহলে সে ছেলে মেয়ে তাদের দুজনকে বাপ মা হিসাবেই দেখানো হবে। তবে জেনার যদি ব্যভিচারের সন্তান হয়, তখন কিন্তু পুরুষের আর নাম ব্যবহার করা, সম্বোধন করা, তখন মার দিকেই সম্বোধন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান কিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিধবা তাদেরকে তোমরা বিয়ে দাও। তো আন কিহু, তোমরা বিয়ে দাও, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাসদাসী যারা নেককার তাদেরও বিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা যদি ফকির হয়, অভাবী হয়, আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে কি করবেন, তাদেরকে বড়লোক করে দিবেন, অভাবমুক্ত করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ, সবকিছু জানেন। তাহলে এখানে আনকেহু, বিবাহ দাও, দিতে বলা হয়েছে, বিবাহ দিতে বলা হয়েছে। এরপরে যে হাদিসটা দেখেন, عن عائشة رضي الله عنها أن النكاح في الجاهلية كان على أربعة أنحاء، فنكاح منها نكاح الناس اليوم يخطب الرجل إلى الرجل وليته أو ابنته فيصدقها ثم ينكحها। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা যে জাহিলিয়াতের জমানায় চার প্রকার বিবাহ ছিল। একটা বিবাহ যেটা এখন হয়ে থাকে, ছেলে প্রস্তাব দেয় মেয়ের গার্জেনকে বা মেয়েকে, দায়িত্ব, এবং সেখানে মোহর নির্ধারণ করা হয়, বিবাহ হয়। তোমা যাকারাত বাকিয়াতুল আকসাম, এরপরে আরো যে প্রকারগুলি তিনি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তুম্মা ক্বালাত, এরপরে মা আয়েশা বলেন, ফালাম্মা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক হাদামা নিকাহাল জাহিলিয়া, আল্লাহর নবীকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন সত্য দিয়ে প্রেরণ করলেন, জাহিলিয়াতের সমস্ত বিবাহকে কি করে দেওয়া হলো, চুরমার ভেঙে, কি করে দেওয়া হলো, বিলুপ্ত করা হলো। কুল্লাহু ইল্লা নিকাহান নাস লিয়াউম, কিন্তু আজকের যে ইসলামিক বিবাহটাকে রেখে দেওয়া হলো। এটা ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। عن ابي موسى ان النبي صلى الله عليه وسلم قال لا نكاح الا بولي اخرجه احمد والترمذي। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওয়ালি ছাড়া কোনো বিবাহই নেই। ইমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন, এটার হাদিসের নাম্বার দেওয়া হয়েছে। عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل فنكاحها باطل فنكاحها باطل فإن دخل بها فلها المهر بما استحل من فرجها فإن استأجروا فالسلطان ولي
মান লা ওয়ালিয়া লাহু আখরাজাহু আবু দাউদ। কি দেখছেন ফোন? আমার ফোনটা কোথায়? আমাকে দিয়ে দাও। ফোনটা নিয়ে যাও। আর কল আসছিল, সাউন্ড কি এখন ক্লিয়ার? জি জি শোনা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা, যে কোন নারী তার ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ করবে, ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল, তাহলে তার বিবাহ বাতিল, তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তিনবার। ফাইন দাখালা বিহা ফালাহাল মাহরু বিমাস্তাহাল্লা মিন ফারজিহা, যদি তাদের মেলামেশা হয় তাহলে যেহেতু সে তাকে হালাল করেছে, সেজন্য তাকে মোহরে মিছিল দিতে হবে। ফাইন ইস্তাজারু ফাসুলতান ওয়ালিউ মান লা ওয়ালিয়া লাহ, যদি ওয়ালি কে হবে এই নিয়ে কোনো ঝগড়া করে বা যার ওয়ালি নাই, তাহলে তার ওয়ালি হবে সুলতান, বাদশাহ। অন্য হাদিসে আছে যে ফাহিয়া জানিয়া জানিয়া জানিয়া। তাহলে এখানে কোন নারীর বিবাহের ব্যাপারটা একটু জটিল এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। হানাফি মাযহাবে মাসালা হলো যে কোনো ম্যাচিউরড মেয়ে যদি বিবাহ করে উপযুক্ত ছেলের সাথে, তাহলে তার ওয়ালির প্রয়োজন নেই। এবং তাদের দলিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তিন তালাক প্রাপ্ত নারী সেজন্য সে যতক্ষণ পর্যন্ত অন্য একজনকে বিয়ে না করবে ততক্ষণ আগের স্বামীর জন্য হালাল হবে না। এখানে বিবাহটাকে সম্বোধন করা হয়েছে নারীর দিকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাই মাহাক্কবি নাফসিহা, বিধবা নারী সে তার ব্যাপারে বেশি হকদার। আরো এই ধরনের কিছু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ভাতিজির বিয়ে দিয়েছিলেন, এই ধরনের কিছু বর্ণনা দেওয়া হয়। মোট কথা হচ্ছে কি যে সমন্বয় হতে হবে হাদিস কোরআনের। এখন বেশিরভাগ তো বিয়ে হচ্ছে ওয়ালি ছাড়া কুমারীদের, তো কুমারীর ব্যাপারে তো কোনো দলিল নাই। এক। দুই নম্বরে হলো যে যেখানে বিধবার ব্যাপারে বলা হয়েছে বেশি হকদার, সেখানে কিন্তু বিষয়টা এই না যে তার ওয়ালির গুরুত্বটা কমে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সে বেশি হকদার, সে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। সে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হ্যাঁ না বলবে, তাকে বাধ্য করা যাবে না। চুপ থাকাটা তার অনুমতি হবে না। এর মধ্যে তার ওয়ালি বাদ হয়ে গেল এমনটা না। এখানে একটা মাসালা আমাদের মনে রাখতে হবে, যেহেতু হানাফি মাযহাবে এই ধরনের একটা মাসালা রয়েছে এবং এটা মাসালা গ্রহণযোগ্য না, নিঃসন্দেহে এটার মোকাবেলায় অন্য যে মতটা ওয়ালি ছাড়া বিয়ে হবে না বাতিল, সেটাই বেশি শক্তিশালী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ধরেন আমাদের দেশে হানাফি মাযহাব ফলো করা হয় কোর্টে বা কি বলে কাজী সাহেবের কাছে, এবং ছেলে মেয়ে হয়তো জানেও না বা জানে, সেইভাবে তাদের বিবাহটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের কাছে আসে, বলবো বিবাহটাকে বিচ্ছেদ করে নতুন করে বিবাহ পড়াও, যদি ওয়ালি এখন রাজি থাকে, এটাই হলো সবচেয়ে ভালো। কিন্তু না করে বা জানে না বা হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী এটা করে যাচ্ছে, তাহলে কি হবে, আমরা যেহেতু একটা মাযহাবের ফতোয়ার উপর এটা হচ্ছে, সেজন্য বিষয়টাকে চড়াই তড়াই করা ঠিক হবে না। বা এদের বিবাহ সব
জেনা ব্যভিচার হচ্ছে ইত্যাদি এই ধরনের কথা বলা ঠিক হবে না। তবে এখানে কথা মনে রাখতে হবে যে অনেক সময় দেখা যায়, আবার এরকমও শুনছি যে আমার বিবাহটা তো অলি ছাড়া হয়েছিল, তাহলে তো বিবাহটা হয় নাই, তাহলে আমি ওরা বাদ দিয়ে আরেক জায়গায় আমি একটা বিয়ে করি। হাজব্যান্ড ওয়াইফের ভালো একটা সম্পর্ক হচ্ছে না, এটাও কিন্তু ঠিক না। কারণ বিবাহ যেহেতু হয়েছে এবং এটাকে হক মনে করে বিয়ে করছে, তাহলে সেই বিয়েটাকে ক্যান্সেল করতে হবে অথবা তালাকের ব্যাপারটা হতে হবে তারপরে, এই না যে খেলতামাশা করবে। তবে এই ধরনের ফতোয়ার কারণে অলি ছাড়া বিয়ে দেখা যাচ্ছে কত মেয়েরাই বাবার বংশে কালিমা টেনে দিচ্ছে, কত মেয়ে ভুল সিদ্ধান্ত চলে যাচ্ছে, এবং কতই ছেলেরা এই নেকড়ে বাগড়া এই ছাগল পালে গিয়ে তারা দুষ্টামি করতেছে। এটা শরীয়ত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেখেছে, আর এটাকে ছোট করে দেখাটা হতে পারে না। একটা বাবা, একটা গার্জিয়ান মেয়ের ভালো মন্দ বোঝে, কোন ছেলেটা ভালো, কোন বংশ ভালো, বাইরের খবর রাখে। মেয়েরা তো আবেগী হয়। আজকাল দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেই অনেকে অনেকভাবে প্রেম করে বা এটা ওটা করে সিদ্ধান্ত নিয়ে বসে থাকতেছে, ঘর থেকে চলে যাচ্ছে। এইটা যদি জানতো মেয়েরা, আর কিছু না হলেও বিবাহর ব্যাপারটা, তালাকের ব্যাপারটা দেখেছি, নামাজ কালাম কিচ্ছু পড়ে না, ফাসেক ফাজের, তারপরে কিন্তু তালাকের ব্যাপার নিয়ে, বিবাহের ব্যাপার নিয়ে বেশ সিরিয়াস দেখেছি। এখানে একটু মনে হয় অনেকেই ভাবে সচেতনতা দেখা যায়। এই জন্য বিষয়টাকে আমাদের তবে একজন জাইনাও করে, এখন সুযোগ বুঝেছে, বুঝেই হয়তো এখন ওই হানাফি মাঝের ফতোয়া নিয়ে নিল, এই ধরনের কিন্তু করা মোটেই ঠিক হবে না। এগুলো যারা করবে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং সেখানে জেনে বুঝে তারপরে করবে, সেটা মোটেই গ্রহণযোগ্য না। হয়তো জানে না, অথবা ওই মাঝহাবেরই হয়তো মাসআলা শুনেছে বা করেছে, বা গিয়েছে কোর্টে বা কাজীর কাছে, ওরা ওইভাবেই বিয়ে দিয়ে দিচ্ছে, বিষয়টা জানতো না। তবে এর মাধ্যমে অন্যায়ের পথ উন্মোচন হয়েছে, এই ধরনের ফতোয়ার মাধ্যমে অন্যায়ের পথ উন্মোচন হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। এখানে আমাদের সজাগ হওয়া দরকার। বিবাহের আগদের সময় সাক্ষী রাখার বিধান। বিয়ের আগদের জন্য দুজন বিবেকবান ও সাবালক এবং ন্যায়পরায়ণ সাক্ষী রাখা উচিত। দেখা যায় বেনামাজি, দায় চাচ্চা, মিথ্যুক কে সাক্ষী, বা বিবাহ কোর্টে গিয়ে দেখা যায় একজন বিয়ে করছে, কোর্টে গেছে বা কাজীর কাছে গেছে, তো ওপরে কাজী অফিস, নিচে দোকানপাট, এখান থেকে দুইজনকে নিয়ে গিয়ে সাক্ষী দিয়ে বিয়ে হয়ে গেছে। একটা মানুষের মেয়েকে লালন পালন করছে, আর কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিল। কিভাবে এটা বিয়ে হয়ে যায়? কিভাবে এটা? বিবেককে আমাদের জিজ্ঞেস করেন শরীয়তের আগে। আপনি তো শরীয়ত বুঝেন না, বিবেক তো বুঝেন। এইভাবেই কি আপনি দুনিয়ার কাজে করবেন? আপনার মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমি ওখানে গিয়ে আপনার একটা কিছু ফায়সালা একজনকে দিয়ে দিলাম, হয়ে যাবে? কিভাবে হয় এটা? এখন মেনে নেবেন, দুনিয়ার হলে আপনি মানবেন না, তো দিনের ব্যাপারে কিভাবে সম্ভব? তারপর দেখা যাচ্ছে ফাসিক ফাজের। যদি বিবাহের প্রচার হয় এবং তার উপর দুজন সাক্ষী রাখা হয় তবে উত্তম। আর যদি দুজন সাক্ষী ছাড়াই প্রচার হয় অথবা সাক্ষী রাখা হয়, প্রচার ব্যয় তবুও বিবাহ সই হবে। দুজন সাক্ষী রাখা হয়েছে, বিয়ে হয়ে যাবে। তাহলে দুইজন সাক্ষী এবং প্রচার হতো। আর নেকা, রাসূল বলছেন নেকা কি করো? এলান করো, ঘোষণা করো। তাহলে ঘোষণার ব্যাপারটা এবং সাক্ষী রাখাটা দুইটাই। তবে যদি ঘোষণা না হয়, সাক্ষী রাখা হয়েছে, তাহলেও হয়ে যাবে বিবাহ ইনশাআল্লাহ। সাক্ষী দুইজন রাখা সুন্নত না শর্ত? তো সঠিক মতে এটা সুন্নত। সাক্ষী ছাড়াও যদি বিয়ে হয়ে যাবে। তবে সাক্ষী ছাড়াও যদি বিয়ে দেয়, তাহলে বিয়েটা হয়ে যাবে। তবে সেটা সাক্ষী ছাড়া যখন বিয়ে হয় বা গোপনে বিয়ে হয়, তখনই তো জেনা, ব্যভিচার বা অনুপযুক্ত ব্যাপারটা চলে আসে। বিবাহতে কুফু তথা উপযুক্ততা। স্বামী স্ত্রীর মাঝে উপযুক্ত হওয়ার জন্য গ্রহণযোগ্য শর্ত হলো দিন ও স্বাধীনতা। দুজন স্বাধীন হতে হবে এবং দিন হতে হবে, ইসলাম হতে হবে। অতএব উনি যদি সতী সাধী মেয়ের কোনো ফাজের তথা পাপিষ্ঠ লম্পটের সাথে কিংবা স্বাধীন নারীকে কোনো দাসের সঙ্গে বিবাহ দেয়, তবে বিবাহ সই হবে।
কিন্তু নারীর জন্য অধিকার রয়েছে বিবাহ বন্ধনে থাকা অথবা বিয়ে বিচ্ছেদ করা। বিয়েটা হয়তো হয়ে যাবে, কিন্তু এখানে পাপিষ্ট বলা হয়েছে, কাফির না, ফাজির। কাফির হয় তাহলে তো বিয়ে হবে না। ফাসিক ফাজির হয়তো বিড়ি খায়, নেশা করে, বা হারাম খায়, বা সে হয়তো উল্টো পাল্টো চলে, বিবাহটা হয়ে যাবে। বাট কুফুরি যদি হয় তাহলে বিবাহটাই হবে না। কুফুরি পর্যায়ে যদি হয় তাহলে বিবাহটাই হবে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে কুফু বলতে বয়স, লেখাপড়া, বংশ বুনিয়াদ, সৌন্দর্য, অমুক তমুক, বংশ, না, এটা শর্ত না। দিন হলো শর্ত, দুজন দিনদার কিনা এবং স্বাধীন কিনা। বাকি অন্য যদি হয় ভালো, না হলে কোনো সমস্যা নেই। বিবাহ দেওয়ার জন্য নারীদের অনুমতি নেওয়ার বিধান। মেয়ে কুমারী হোক বা বিবাহিতা হোক, তার অলির প্রতি ওয়াজিব হলো বিবাহ দেওয়ার পূর্বে তার অনুমতি গ্রহণ করা। নারী যাকে ঘৃণা করে তার সঙ্গে বিয়ের জন্য তাকে বাধ্য করা যায় নেই। যদি তার অনুমতি ও সন্তুষ্টি ছাড়াই তার বিবাহ দেয়, তবে তার বিয়ের আগদ বাতিল করার অধিকার রয়েছে। অনুমতি দেয় নাই, সন্তুষ্ট না, চাচ্ছে না, তাহলে সেই বিবাহ ভেঙে দেওয়ার এবং রাখার দুটো অধিকার রয়েছে নারীর। তবে আজকাল যেটা হয়, অন্য জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা, যদিও নিম্নমানের বাবা বা গার্জিয়ান ভালো মানের দিচ্ছে, তারপর সে বিয়ে করতে রাজি না। এটা মুসিবত, এটা মুসিবত। এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে তার মত গ্রহণযোগ্য, কারণ সে গার্জিয়ানের মত ছাড়া নিজে মত দিয়ে বসে আছে। তবে না, গার্জিয়ানের অবশ্যই সম্মতি লাগবে। তার মত সে দিতে পারে অমুক জায়গায় অমুক ছেলে, কিন্তু গার্জিয়ানের সম্মতি লাগবে, তাছাড়া হবে না। একা একাই তার সম্মতি হবে না, অবশ্যই তার সম্মতির সাথে তার গার্জিয়ান সন্তুষ্টি লাগবে। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال لا تنكح الأئمة حتى تستأمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিধবা যারা বা তালাকপ্রাপ্ত যারা, তাদের বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ তার কাছ থেকে নির্দেশ না দেওয়া যায়। তোমার বিয়েতে চাচ্ছি, তুমি রাজি আছো কিনা? হ্যাঁ। ওয়ালা তুনকাহুল বিকরা হাত্তা তুস্তাআযান। আর যারা কুমারী, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইযনুহা। মানে সাহাবায়ে কেরাম বলছে, এটা কিভাবে? একটা অবিবাহিত মেয়ে, এ তো খুব হবে, লজ্জাবতী হবে, তো কিভাবে তার অনুমতি নিবে? তাকে যখন বলবে, কিভাবে বলবে? হ্যাঁ না, এটা কি কেমন ভাবে এটা সম্ভব? ক্বালা আন তাসকুতা। রাসূল বলে সে চুপ থাকবে, এটাই তার অনুমতি। আল্লাহু আকবার। তাহলে তখনকার মেয়েরা এত লজ্জাবতী ছিল এবং তারা এই ব্যাপারগুলিকে এত লজ্জা করত, কিভাবে বলবে যে হ্যাঁ না, হ্যাঁ, না বলার তো তার অধিকার আছে। এরকম বেশ একজন ডাক্তার মেয়ে, বাবা বাধ্য করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়ে রাজি না, তাকে বাধ্য করেই বিয়ে দিবে, এবং কঠিন বিষয়টা, এবং তাকে মারপিট ইত্যাদি বহু এরকম ঘটনা আমার কাছে আসে। এগুলো বড় অন্যায়। তবে ঘটনা এরকমই হয় বিশেষ করে যে মেয়েরা আগে অন্য কাউকে ভালোবেসে ফেলে, এটা বড় মুসিবত। অন্য কাউকে ভালোবাসে না, অবৈধভাবে কারোর সঙ্গে প্রেম প্রীতি নাই, সেক্ষেত্রে তো অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা হয়তো ভালো উপযুক্ত নির্বাচন করছে, কিন্তু মেয়ে হয়তো আরেকটা করে বসে আছে, সেক্ষেত্রে তো মুসিবত। তারপরও তাকে বুঝিয়ে, যদি সেটাকে না করতে হয় তাকে বুঝিয়ে, এবং যেটা গার্জিয়ান চাচ্ছে সেটাকে সম্মতি করেই বিয়ে দেওয়ার। কিন্তু এই ঝামেলাগুলো আজ সমাজ আমাদের অহরহ চলতেছে। عن خنسة بنت خضام الأنصارية رضي الله عنها أن أباها زوجها وهي ثيب فكرهت ذلك فأتت النبي صلى الله عليه وسلم فرد نكاحها أخرجه البخاري। খানসা বিনতে খিজাম আনসারী একজন মহিলা, তার বাবা তার বিয়ে দিয়েছিল, সে কিন্তু বিবাহিতা ছিল অথবা বিবাহিতা বা তালাকপ্রাপ্তা। ফাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহ, কিন্তু সে বিয়েকে সে পছন্দ করে নাই। আল্লাহর নবী তার বিবাহটাকে কি করেছিলেন? রাদ করে দিয়েছিলেন, বাতিল ঘোষণা করে দিয়েছিলেন, হবে না, যেহেতু তার সম্মতি নাই। তাহলে এখানে বোঝা গেল। এবং অন্য একটা ঘটনা আছে যে একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার এরকম আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, আমি বিয়েটা পছন্দ করি না, আমার কি অধিকার? মানে হ্যাঁ, তোমার তুমি বিয়ে ভেঙে দিতে পারো, তুমি থাকতেও পারো না। তো বললো যে না, আমি জানতে এসেছি বা জানাতে এসেছি জাতিকে, মেয়েদেরকে, যে দেখো মেয়েদের অধিকার আছে, বাধ্য করে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 9 বছরের কম বয়সের মেয়ের অনুমতি ও সন্তুষ্টি ছাড়াই তার জন্য উপযুক্ত ছেলের সঙ্গে বিবাহ দেওয়া বাবার জন্য জায়েজ রয়েছে। মেয়ে এখনো ম্যাচিউর হয় নাই, সাবালিকা হয় নাই, সেক্ষেত্রে মেয়ের যেহেতু ছোট, সে উপযুক্ত যদি পাত্র নির্বাচন করে বাবা বিয়ে দেয়, গার্জিয়ান, তাহলে সেটা জায়েজ রয়েছে। তবে সে বড় হয়ে
তার যে সে মনে করা উপযুক্ত সে বিবাহ তার ভেঙে দেওয়ার কি রয়েছে, অনুমতি রয়েছে। তার এই যে দেখেন কি সুন্দর একটা ইসলামের নিয়ম করি, কোথাও জুলুম অত্যাচার হবে না, সবার অধিকার দেওয়া হয়েছে। ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কা, সবার অধিকার সবাইকে দিয়ে দাও, এটাই হলো ইসলামের সুন্দর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহিল আযীম। বিবাহের খুতবার বিধান। আদকারীর জন্য মুস্তাহাব হলো আগদের পূর্বে খুতবায়ের হাজাত পড়া, যেমন খুতবাতুল জুমায় উল্লেখ হয়েছে। ইহা বিবাহ অন্যান্য খুতবার জন্য প্রযোজ্য। তা হলো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈন ইত্যাদি। অতঃপর খুতবার লিখিত আয়াতসমূহ পাঠ করবেন, অতঃপর তাদের মাঝে আগ তথা বন্ধন করে দিবেন এবং দুজন ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষী রাখবেন। তাহলে বিবাহ পড়ার নিয়মটা হচ্ছে খুবই সহজ। হ্যাঁ, যে খুতবা পড়বে আগে, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈন ওয়া নাস্তাগফিরুহু, এই যে জুমার খুতবা যেটা পড়বে, এরপরে সেটা গার্জিয়ান নিজে পড়তে পারে, মেয়ের গার্জিয়ান, বা ছেলে যে বিবাহ করছে সেও পড়তে পারে, জামাই নিজেই পড়তে পারে, অথবা তৃতীয় পক্ষ পড়তে পারে, কোর্টের জাজ সাহেব পড়তে পারে। ইসলামী সৌদি আরবে দেখেছি ওখানে জাজ সাহেবরা পড়েন। এরপরে মেয়ের গার্জিয়ান ছেলেকে লক্ষ্য করে বলবে আমি বিয়ে দিলাম, ছেলে বলবে আমি বিয়ে করলাম, আমার অমুক মেয়ে বা অমুকের নাম এই, এত নির্ধারণ কি বলে এটাকে, মোহর, নগদ বা বাকি বা ফুল নগদ ইত্যাদি দিয়ে বিয়ের ব্যাপারটা ছেলে বলবে আমি কবুল করলাম। একবার বলি যথেষ্ট, কেউ কেউ 3 বার বলে তাগিদের জন্য। এটাই হলো বিয়ের। আমাদের দেশে দেখা যায় বাবা উপস্থিত, এখন দেখা যায় 2 জন সাক্ষী আর কাজী আর উকিল বাবা, এই আরো লোকজন পোলাপান লইয়া মেয়ে সাজগোজ করে পার্লার থেকে সেজে বসে আছে, ওইখানে গিয়ে এখন বিয়ে পড়াচ্ছে, মেয়েকে বিয়ে পড়াচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়ের বাবা বা গার্জিয়ান মেয়ের থেকে অনুমতি নিবে, ব্যাস। এখানে কবুল তো মেয়ের পক্ষ থেকে হবে না, ইজাব বা কবুল সেটা তার গার্জিয়ানের পক্ষ থেকে হবে। মেয়েকে অসম্মান করা আর সাজেগুজে বসে আছে বেপর্দা হয়ে, আর সবাই সেখানে গিয়ে দেখতে চাহা করে পাপাচারে লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ, ছেলে মেয়ে অবাধ মিলামেশা হয়ে যাচ্ছে, কোনোভাবে গ্রহণযোগ্য না এই ফালতু নিয়মটা। এবং সেখানে উকিল বাবার কোনো প্রয়োজন নেই, বাবা যেখানে, এবং 4 জন সাক্ষী রাখে। কেন 4 সাক্ষী? 2 জন মেয়ের পক্ষে, 2 জন ছেলের পক্ষে, না 2 জন সাক্ষী, 2 জন সাক্ষী বলবে যে না 2 জন সাক্ষী লেখো, এবং সাক্ষী অবশ্যই ন্যায়পরায়ণ দিনদার পরিষ্কার হতে হবে। খুতবাতুল হাজা পড়তে গিয়ে দেখা যায় পুরো খুতবাটা পড়তেছে না, এই এবার এখানে আগে পরে আরো কিছু করে থাকে। তাহলে মেয়ের যে গার্জিয়ান, বাবার অনেক সময় হয়তো ভয় করে, তাকে শেখাতে হবে। আপনি বলেন, এইভাবে বলেন ছেলেকে, ছেলে বলবে, ছেলেকে শেখান। এখানে উকিল বা জাজ বা তৃতীয় পক্ষ বা হুজুর বিয়ে পড়াবে এমনটা হতেই পারে না। যেটা বললাম যে উত্তরে একটা বিয়ে সুন্নতি তরিকায় বিয়ে, তো 100-র মধ্যে 10ও সুন্নতি নাই। বিয়ে পড়াচ্ছেন হুজুরে, মানে সেই বিয়ে পড়ছে, ওকে ওকে তোমার সঙ্গে বিয়ে দিলাম বলে আমি কবুল করলাম, ওকালতিটা উল্লেখ করছে না, আর বাবা গেছে ইয়েতে তবলিগে। আরে বাবা, তোর তবলিগ বড় নাকি মেয়ের বিয়ে দেওয়াটা এখন বড়? এবং এটা খুব মনে করছে বড় কিছু করেছে, আমি তবলিগে আছি তাহলে বুঝি না, এটা ঠিক না। এরকম আমার এক ছাত্র এরকম তবলিগের মেয়েকে বিয়ে করে তার জীবনটাই ধ্বংস করে দিয়েছে, এইসব উল্টাপাল্টা করে। তা আসল কথা হচ্ছে কি, যে দিনের খুব সহজ বিয়ে পড়াটা, যে কোনো গার্জিয়ান তার অধীনস্থ নারী বিয়ে দিতে পারবে, এটাই হলো নিয়ম, শিখাই দিতে হবে। আমাদের দেশে এরকম সিস্টেমই নেই। এরপরে বিবাহ হয়ে গেল, বিবাহের শুভেচ্ছা বিনিময় বিধান। হাদিস যেভাবে এসেছে তার দ্বারা বিবাহের শুভেচ্ছা দেওয়া মুস্তাহাব। এখানে 3টা দোয়া খুবই গুরুত্বপূর্ণ, 3টা দোয়া ছেলে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা দোয়া হলো গার্জিয়ানদের পক্ষ থেকে ছেলে মেয়ের জন্য দোয়া করবে, বিবাহ শুভেচ্ছা। সবাই যারা অলিমাতে আসবে, ছেলে অলিমার ব্যবস্থা করবে, মেয়ের বাড়ির কোনো অলিমা নেই, মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নেই, এটা জাহিলিয়াতের এবং হিন্দু আনা প্রথা। বিয়ে হবে, খাওয়া দাওয়া হবে ছেলের বাড়িতে, এবং ছেলের মেয়ের সবাই সেখানে যাবে। সেইখানে বিবাহ হয়ে গেলে, আগদ হয়ে গেলে সবাই শুভেচ্ছা করবে এই দোয়া দিয়ে। عن أبي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا زفا قال بارك الله لكم وبارك عليكم وجمع بينكم في خير أخرج أبو داود وابن ماجه। যখনই বিবাহ হয়ে যেত তখন এই শুভেচ্ছা বলতে বলে বারাকাল্লাহু লাকুম, তোমাদের জন্য আল্লাহ বরকত নাজিল করুন, ওয়া বারাকা আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ বরকত নাজিল করুন, ওয়া জামা বাইনাকুম ফি খাইর, এবং তোমাদের দুইজনের মাঝে আল্লাহ কল্যাণ ও মঙ্গলের মাধ্যমে তোমাদের
বন্ধনকে, জামা বাইনাকুমা, তোমাদের জন্য দাম্পত্য জীবনকে, বন্ধনটাকে কল্যাণ ও মঙ্গলের করে দেন। আমরা এটা বাদ দিয়ে শ্রী ফারহাদের দোয়া শুরু করি, আর কি সব লম্বা বাংলায় দোয়া করে হুজুর দিয়ে না। এটা ছেলে মেয়ের জন্য বিবাহ কমিউনিটি সেন্টারে সৌদি আরবে বড় করে লেখা থাকে, বারাকাল্লাহ লাখ আছে পড়তে হয়, কুরকুর মানে বারাকাল্লাহ লাখ বারাকা আলাইক, তোমার প্রতি বরকত, তোমাদের তোমার জন্য তোমার প্রতি বরকত নাজিল হোক। মেয়েরা মেয়েকে দোয়া দিবে, ছেলেরা ছেলেকে দোয়া দিবে, ওয়াজামা বাইনাকুম ফি খাইর, অথবা বারাকাল্লাহু লাকুমা, তোমাদের দুইজনের প্রতি বরকত নাজিল হোক, বারাকা আলাইকুমা, তোমাদের দুইজনের প্রতি বরকত নাজিল হোক, ওয়াজামা বাইনাকুম ফি খাইর, এবং তোমাদের দুইজনের বন্ধনটাকে কি করুক, কল্যাণ মঙ্গলময় করুক। এই সুন্দর একটি দোয়া, সুন্দর একটি দোয়া। এই দোয়াটা আমরা অনেক সময় জানি না। পবিত্র মাসিক অবস্থায় নারীর বিবাহের আগ করা যায়, পবিত্র অবস্থায় হবে, যদি সে সময় তার পিরিয়ড থাকে সে সময় বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে, কিন্তু মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, আর পবিত্র অবস্থায় তালাক দেওয়া যায়। এর বিধান পরে আসবে ইনশাআল্লাহ, যেটা আমাদের গেছে। আগদের পরে স্বামীর জন্য তার স্ত্রীর সঙ্গে একত্রে এবং নির্জনে হওয়া উপভোগ করা জায়েজ, কারণ সে এখন তার স্ত্রী, কিন্তু এসব পয়গামের পরে ও আগদের পূর্বে হারাম। পয়গম দিয়েছে কিন্তু এখন আগদ হয়নি, তার আগে চলবে না। পয়গম হয়েছে বাস শুরু দুইজনেই না, তবে মাসিক অবস্থায় বিয়ে হলে সেই অবস্থায় বিরত থাকবে দুইজনে, পবিত্র হলে তারপরে তারা মেলামেশা করবে। এরপরের দোয়াটা, যেটা স্বামী স্ত্রীর স্বামীর দোয়া করবে, বাসর ঘরে যেটা দোয়া। স্বামী যখন বাসর ঘরে স্ত্রীর নিকট প্রবেশ করবে তখন কি করণীয়? স্বামী যখন স্ত্রীর নিকট বাসর ঘরে প্রবেশ করবে তখন স্ত্রীর প্রতি সদয় সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করবে, আর মাথার অগ্রভাগে হাত রেখে বিসমিল্লাহ বলবে ও বরকতের জন্য দোয়া করবে। অতঃপর বলবে বিসমিল্লাহ বারাকাল্লাহ ফিক আলাইক, এরকম দোয়া করবে। এরপরে বলবে হাতে মাথার মধ্যে হাত রেখে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, হে আল্লাহ তোমার কাছে এই নারীর কল্যাণ চাচ্ছি, ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, এবং যেই কল্যাণ দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছো সেই কল্যাণটা চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ এই আমার স্ত্রীর যে অনিষ্ট খারাপ এই বুরাই রয়েছে সব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি, ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি, এবং যে সমস্ত তার মধ্যে কিছু খারাপ সৃষ্টিগত ভাবে আছে সেখান থেকে তোমার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। তাহলে এটা স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে এবং তার মাথা হাত থেকে দোয়া করবে, এবং এই দোয়াটা ইনশাআল্লাহ বুঝে সুঝে করলে আসলেই প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ভালোটা পাবে, মন্দর থেকে হেফাজত থাকবে, ইনশাআল্লাহ কল্যাণ হবে, মঙ্গল হবে। এটা দ্বিতীয় দোয়া। এবং তৃতীয় যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে প্রথম দোয়াটা ছিল হাজবেন্ড ওয়াইফ দুইজনের জন্য সবার পক্ষ থেকে, দ্বিতীয় দোয়াটা হাজবেন্ড তার নিজের জন্য স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর জন্য, আর তৃতীয়টা হচ্ছে সন্তানের জন্য, সন্তানের জন্য দোয়া, যেটা বিশেষ সময়ে দোয়াটা পড়বে। عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لو أن أحدهم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا متفق عليه। খুবই গুরুত্বপূর্ণ। একান্ত সময় হাজবেন্ড ওয়াইফের মিলনের সময় এই দোয়াটা পড়বে, স্বামী পড়বে, তার সঙ্গে স্ত্রী যদি পড়ে সেটাও ভালো, একজন ভুলে গেলে আরেকজনকে স্মরণ করাই দিবে যে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আল্লাহর নামে শুরু করছি, এবং শয়তান থেকে আমরা নিজেকে আল্লাহ দূরে রাখুন, এবং শয়তানকে আমাদেরকে যা রিজিক করবে তা থেকে দূরে রাখুন। রাসূল বলছেন এইভাবে যদি সেই মিলনে তাদের সন্তান হয়, এই শয়তানকে কখনোই কোনো শয়তান কখনোই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে একটা দিনদার পরেজগার সন্তানের জন্য কতই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তো এই দোয়া তিনটা সময় খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, একটা হাজবেন্ড ওয়াইফের জন্য, একটা স্বামী স্ত্রী, এবং আরেকটা হলো নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য। কাজেই এই দোয়া কালামগুলো আমাদের অনেকেই জানে না, বুঝে না, এবং না জানার বিলনে কি হয়, এগুলি উল্টো পাল্টা আমাদের সমাজে হচ্ছে। বিবাহের উদ্দেশ্য 5টি, এর আগে আমরা বর্ণনা করেছি। স্বামী স্ত্রীর যে মানে বিবাহের যে কারণটা ছিল, বংশ বিস্তারের ধারাবাহিকতা সংরক্ষণ, উম্মত বৃদ্ধিকরণ, যে পানি আটকে রাখলে ক্ষতি তা বের করণ,
হাজব্যান্ড ওয়াইফের যেটা, হারাম থেকে নিজেকে সংরক্ষণ, যৌন ক্ষুধা পূরণ করা, আর শেষেরটি শুধুমাত্র জান্নাতে এবং পূর্ণতার চরম শিখরে পৌঁছবে। এটা জান্নাতে সবচেয়ে পরিপূর্ণ হবে। আজকে এটুকুই বলবো যে এরপরের গুলো আপনারা, তাহলে আমরা আজকে জানতে পারলাম বিবাহর রোকন, শর্ত, সুন্নতি নিয়ম এবং বিশেষ করে অলির ব্যাপারটা আমরা জানতে পারলাম। কিছু মাসলাও এখানে আমরা জানতে পারলাম। এটুকুই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পার্টটা পুরোটা আপনারা পড়বেন, এখানে বেশ সুন্দর সুন্দর সব কথাই এখানে আলোচনা আছে আলহামদুলিল্লাহ যতটুকু প্রয়োজন। আর বিশেষ করে বিবাহর সুন্নতির তরিকা, সহজ নিয়ম এবং যে কেউ পড়াতে পারবে, আর দোয়া 3টা খুবই জরুরি। এটুকু আজকের মতো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন শর্ট করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, বাড়িতে মেহমান আসছে আমার। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরান শেখ।